আমাকে কিছু বলতে চাও, তাই না? না, মানে আমার একটা কথা। উষসী এই ব্যাপারে একদম দোষী নয়। ও তো জানতোই না যে আমি তোমাদের কাছে কি কি বানিয়ে বলেছি। কাল আমি রান্না করতে পারবো না। বিয়ের আগে রান্নাঘরের কোনো কাজই আমি করিনি। আমি রান্না করতে পারি না। মা, আমায় ক্ষমা করে দিন। আমরা পরস্পরের প্রতি সম্মান, বিশ্বাস আর ভালোবাসা বজায় রেখে সমস্ত প্রতিকূল অবস্থায় একে অপরের সহায় হব। তুমি? আমি যাব। আমরা প্রতিজ্ঞা করছি, আমরা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে একে অন্যের বিশ্বাসভাজন থাকব এবং সারা জীবন আমরা প্রকৃত বন্ধু ও জীবনসঙ্গী থাকব। দাঁড়াও। কোথাও যাবে না তুমি। আমি বিশ্বাস করি না যে তুমি মিথ্যে বলেছ। মা, উষসী এভাবে চলে যেতে পারে না। ও যদি মিথ্যেবাদী হয়ে থাকে তবে আমিও মিথ্যেবাদী। ও যদি অন্যায় করে থাকে তবে আমিও তার সমান ভাগীদার। ওর যতটা ভুল ততটাই ভুল আমারও। এ বাড়িতে এসে প্রথম রাতেই ও আমাকে সবকিছু বলে দিয়েছিল। আমি প্রথম দিন থেকেই সবটা জানতাম। এসব তুমি কি বলছো? আমি আমার মায়ের সাথে কথা বলছি, আমাকে বলতে দাও।
মা, মা, ও যদি তোমার বিশ্বাস ভেঙে থাকে তার চেয়ে অনেক বেশি অপরাধ আমি করেছি। কারণ তোমার আমার উপর ওর চেয়ে অনেক বেশি বিশ্বাস ছিল। তোমার যা শাস্তি দেওয়ার আমাদের দুজনকে দাও, ওকে একা নয়। মা, বড়দা, কদিন আগে আসা বড় বৌদির জন্য যে মা তোমায় জন্ম দিয়েছে, যে মা তোমায় মানুষ করেছে, তাকে মিথ্যে বললে? বিয়ে প্রথম দিন থেকে মাকে তুমি এইভাবে পর করে দিয়েছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি অনেক মিথ্যে কথা বলেছি, অনেক খারাপ কাজ করেছি, অনেক ভুল করেছি, কিন্তু ছোটবেলা থেকে আমি একটা জিনিস জেনেছি, যে আমাদের বড়দা কখনো মিথ্যে বলে না, সে কোনো অন্যায় করে না। আর সেই বড়দা আজ তুমি ছি 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 বড়দা। ওর কথা বাদ দাও, ও তো আমাদের নিজের কেউ নয়। মায়ের সম্মান কি তা ও কি করে জানবে? কিন্তু তুমি তো মায়ের নিজের সন্তান। তুমি এত বড় মিথ্যেটা এতদিন ধরে লুকিয়ে রেখে দিলে। কাকুলির দিকে যখনই কোনো আঙুল উঠেছে, আমি একবারও বিচার করতে যাইনি ও সত্যি কোনো অন্যায় করেছে কিনা। যখনই মনে করেছি ও কোনো ভুল করেছে, আমি ওকে মেরেছি। মা ওকে বলেছে বাপের বাড়ি থেকে দিয়ে আসতে, আমি তাই করেছি। কাকুলির ভুল, কাকুলির অন্যায় তোর বাপের কাছে কিছুই নয়। আর তুমি এতদিন সব সত্যিটা জেনেও আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছো। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম যে ও লেখাপড়া জানে, সেটা তুমি লুকিয়েছো আমাদের কাছ থেকে। ও ঘরের কাজকর্ম যায় না, সেটাও তুমি লুকিয়েছো। কিন্তু থানায় রিপোর্ট করাটা, হ্যাঁ, মাকে জেলে পাঠানো, সেটাও কি তুমি? না শ্যামল, না, উষসী সেটা করতে পারে না। উষসী কখনো এমন কাজ করার কথা ভাবতেও পারে না। আমি জানি, আমার ওর ওপর বিশ্বাস আছে। বড়দা, এখনো তুমি ওর হয়ে কথা বলে যাবে, যে কিনা আমাদের মাকে। বাস! আর না, আমি সব বুঝতে পারছি। আমার ছেলেরা তাদের মাকে কত মাননি করে, আমি সব বুঝতে পারছি। ঘরের উঠোনে মাকে শিকন্ডি রেখে নিজের বউয়ের গুণকীর্তন হচ্ছে। একজনের বউ ঘরে আগুন দিয়েছে, আর একজনের বউ বিশ্বাসে আগুন দিয়েছে। আর দুজনের স্বামী লড়াই করে চলেছে কার বউ কত ভালো, আর তারা নিজেরা কে কত মহৎ। মাকে মাঝখানে রেখে ঝগড়া করে তোরা কি প্রমাণ করতে চাইছিস? বাবা নিশীথ, এতকাল লোকে বলতো কত ভালো ছেলে তুই, আমি নাকি রত্নগব্বা। আমার তাদেরকে ডেকে দেখাতে ইচ্ছে করছে কেমন হীরের টুকরো ছেলে জন্ম দিয়েছি আমি। তোকে জন্ম দেওয়ার এত সুখ আমি কোথায় রাখি বলতে কি? এতকাল লোকে একটা কথা ভুল জানতো, জানিস বাচ্চা? তারা ভাবতো মেয়ের বিয়ে দিলে তারা পরের হয়ে যায়, পরের ঘরে চলে যায়। তারা জানতো না নিজের বাড়িতে থেকে পেটের ছেলেও পরের হয়ে যায়। আমার পাপের বোঝা কেন বাড়াচ্ছিস বাপ? আমি তোকে ক্ষমা করার কে? তুই বাড়ির বড় ছেলে, বাড়ির কর্তা, তোর রোজগারে আমরা খাই।